সো হে গাইজ ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি আমার স্টুডিও ট্যুর করাতে, মানে আমি কীরমভাবে আমার ভিডিওগুলো শ্যুট করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি বসে আছি এখন আমার চেয়ারে, আর এই যে আমার পেছনে আমার কম্পিউটারের স্ক্রিনগুলো জ্বলছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে একটা লাইট দেওয়া আছে, RGB লাইট। আর এখানে থাকে হচ্ছে আমার কুলার। এই কুলারটা হচ্ছে আমি ভিডিও বলতে বলতে পুরো যখন ঘেমে যাই তখন এই যেরকমভাবে চালিয়ে নিই, দিয়ে একটুখানি ঘামটা শুকিয়ে নিয়ে আবার অফ করে আবার ক্যামেরার সামনে বলতে থাকি। এই যে আমার এখানে থাকে হচ্ছে আমার ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা বন্ধ করা আছে ক্যামেরার, এই যে এদিকে করা থাকে আমার স্ক্রিনটা। অন করে নিই ক্যামেরাটা, দাঁড়ান। এখান থেকে আমি দেখে দেখে যা স্ক্রিনে দেখে আমি কথা বলি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সোর্স লাইট, এই যে এটা হচ্ছে আমার সোর্স লাইট, এটা হচ্ছে আমার অ্যাম্বিয়েন্স লাইট এটা। আর এখানে তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে এই যে আমার স্ক্রিন আছে, তার সাথে আমি এখানে একটা এলসি জ্বালিয়ে দিই। এলসিটা ব্লু কালার করে দিয়েছি, যে কোনো কালার চেঞ্জ করে নিই। এলসিটা আমি এখানে ঢুকিয়ে রাখি ব্যাকগ্রাউন্ডে, তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখতে খুব ভালো লাগে। আর সাইড থেকে এই লাইটটা দেওয়া থাকে। আর এই চেয়ারে বসার পর আমার মোটামুটি হাতের কাছেই সব কিছু থাকে। হ্যাঁ, মানে এখান থেকে এটা এই কুলারটা অন করতে পারি, তারপরে এখান থেকে আমি ক্যামেরা অন অফ করতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে লাইটের টেম্পারেচারটাও ঠিক করে নিতে পারি। তো এই প্যানেলটাও আমি এখান থেকে ছোট বড় করে মানে সাইজ করে নিতে পারি, কি কতটা লাইট লাগবে না লাগবে সেটা করে নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চেয়ারে আমার এখানে স্ক্রিপ্ট থাকে। এখানে হচ্ছে এইটা আমার খুব কাজের জিনিস, এই টাওয়ালটা, কারণ আমি অনেক বেশি ঘেমে যাই। এটা দিয়ে মুখ মুছে তারপরে আবার কথা বলতে শুরু করি ক্যামেরার সামনে। তো এই হচ্ছে আমার মোটামুটি আমার হাতের কাছে যা যা আছে। আমি যেহেতু একাই ভিডিও করি, তো আমার এই হচ্ছে এখন মোটামুটি সেট আপ। হ্যাঁ, আর এই হচ্ছে আমার চেয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাপেলটা ফেলা আছে কানেকশান করে। হ্যাঁ, এই ল্যাপেলটা জাস্ট লাগিয়ে নিই। আর এখানে আমার সব অ্যাক্সেসরিজ থাকে, এই যে ড্রোন, তারপরে যা যা লাগে মোটামুটি ক্যামেরা করতে সবই অ্যাক্সেসরিজ থাকে। আর এখানে আমি এই যে এখানে একটা ব্যাকলাইট করে রাখি, এখানে একটা মাঝে মধ্যে যে কোনো গাছ দিই বা যে কোনো একটা ল্যাম্প সেট যা হোক একটা কিছু দিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার টেবিল, এই টেবিলটাতেই আমি মোটামুটি প্রোডাক্ট যা যা এখানটায় ধরে সেগুলো রেখে আমি এখান থেকেই ভিডিও করে নিই। আর আমি ভিডিও করার জন্য, মানে আমি প্রফেশনালি তো ভিডিওগ্রাফি করি, তো ভিডিওর জন্য আমি ইউজ করি হচ্ছে ক্যাননের R6। হ্যাঁ, আর আমার আরেকটা 5D ক্যামেরা আছে, সেটাও মাঝে মধ্যে ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখান থেকে ক্যামেরা ভিউ, ওই চেয়ারটাতে আমি বসি। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে জলের বোতল রাখা থাকে কুলারের ওপরে, আর মাঝে মধ্যে আমাকে জল খেয়ে নিতে হয় কথা বলতে বলতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটুখানি লাইট দেওয়ার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডে একটুখানি ডেপথটা বোঝানোর জন্য আমি এখানে এই লাইটটাকে জ্বালিয়ে রাখি। হ্যাঁ, এই লাইটটা জ্বালানো থাকলে ব্যাকগ্রাউন্ডের ডেপথটা অনেক বেশি পরিমাণে ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে আমার সেট আপ স্টুডিওর। তো এইভাবেই আমি আমার ভিডিও শ্যুট করে নিই। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, দাদা তুমি কেমনভাবে ভিডিও করো, তো সেটা আমাদের সাথে শেয়ার করো। তো আজকে আমি আপনাদেরকে সেটাই জাস্ট শেয়ার করে নিলাম আপনাদের, মানে ছোট্ট একটা ভিডিও হলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আর ভিডিও করতে করতে আপনারা দেখেনি যে এই জানলা থেকে এই যে রাস্তা থেকে এত পরিমাণে গাড়ি যায়, এত আওয়াজ হয়, পি পা, আমাকে প্রচুর পরিমাণে সেই জন্য টেক নিতে হয়। যাই হোক, সেটা কিছু করার নেই। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।